কনস্টান্টিনের উপর দেয়াল ভেঙে যাবে, একজন ওয়াজ করতে শুনেন নাই? আল্লাহর আওয়াজে কনস্টান্টিনের উপর দেয়াল ভেঙে যাবে। জাহেল কাকে বলে? কোরআন কার সাউন্ড, কার আওয়াজ? এটা আল্লাহর আওয়াজ, সাউন্ড। কোরআন যেটা আমরা তেলাওয়াত করতেছি এটা স্বয়ং আল্লাহর আওয়াজ, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাউন্ড। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহু আকবার ধ্বনিতে প্রাচীর পড়ে যাবে, শহর বিজয় হবে আল্লাহু আকবার ধ্বনিতে। জিকির, জিকির এই জন্য খুব পাওয়ারফুল। في كل ألطاف الحياة أراه يفنى المداد ولا يحاط. তো পড়লে আল্লাহর বাণী শুনছি, কিন্তু আমি যখন পড়ি আমার আওয়াজ, আমার আওয়াজ। কেউ যদি বলে যে আল্লাহু আকবার বলার কারণে কি হ্যাঁ দেয়াল ভেঙে যাবে, কোথাকার দেয়াল? কনস্টান্টিনের উপর দেয়াল ভেঙে যাবে, একজন ওয়াজ করতে শুনেন নাই? আল্লাহর আওয়াজে কনস্টান্টিনের উপর দেয়াল ভেঙে যাবে। জাহেল কাকে বলে? যখন আওয়াজ দিবে এদিকে আল্লাহর আওয়াজটা বদলাই দিবে। মানুষের যখন আওয়াজ দেয় এটা কার আওয়াজ হয়? আর সওতু সওতুল কারি ওয়াল কালামু কালামুল বারি, তো সেইটাও জানে না। জাহেল কাকে বলে? কত রকমের জাহাল হতে পারে। আকীদার ক্ষেত্রে জাহাল তো এটা জাহাস। এরকম মানুষগুলি কোনো কাজে লাগে না। এই জাহালগুলো জাহাস থেকে আসছে, নাউযুবিল্লাহ। তাহলে একটা মানুষ জানা উচিত যে আকীদার ক্ষেত্রে জাহাল যাওয়া যায় না। ওই দিন যারা তাকবীর দিবে বা কনস্টান্টিনের উপর জয়ের জন্য, তাকবীরটা কি আল্লাহ তাকবীর না মানুষের মুখের শব্দ? কথা বুঝছেন? এমনকি যদি কোরআন দিয়েও তাকবীর দেয়, শব্দটা কার? আওয়াজটা মানুষের সৃষ্টির। কালামটা আল্লাহর কালাম, কালাম দিয়ে তাকবীর দিছে, কিন্তু যে দিছে সওতুল কারি, তো তাকবীর দিয়ে পড়ে যাবে। অর্থ এটা দিয়ে বলা এই চালাকি করতে কে কইছে? এটা হচ্ছে নতুন কিছু দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করা। আমি তো এক নতুন কিছু দিলাম, নতুন দিন আকীদা নতুন কিছু দিয়ে না। আহমদ ইবনে হাম্বল যা বলছে তা বলেন, আলহামদুলিল্লাহ। নতুন কিছু দিতে গেলে তাক লাগানোর চিন্তা করবেন না। মান তালাবাল ইলমা লিইজাদি বিহি সুফাহা ওয়া ইউমারি বিল উলামা লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ। বুঝতে হবে যে আপনি নতুন করে কিছু দিয়ে না, দয়া করে কিতাব থেকে দেন। আপনাকে আমরা ভালো জানি, আপনাকে আমরা ভালো জানি, লেখাপড়া করেন, ভালো করে দেন, নতুন কিছু দিয়ে না। বানিয়ে কথা বলেন না, বানিয়ে কথা বলে বিভ্রান্তি তৈরি করেন না। কি হয়েছে? আওয়াজ থেকে কি হয়? এটা তো এটা তো সৃষ্টি, যতগুলি বলছো সব সৃষ্টির হিসেবে। কি হয়েছে? এই আওয়াজ দিলেন থেকে আল্লাহর আওয়াজ তো না, আল্লাহর আওয়াজ তো শেষ, তোর কথা শেষ, আবার কিটা শেষ হয়ে গেছে। যতই বলতে কালা হয়েছে না, আল্লাহর আওয়াজ তো না এটা সরাসরি। হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন, ইমামরা আদমও শুনছেন, এটা আল্লাহর আওয়াজ, কোনো সন্দেহ নেই। আল্লাহর বাণী আওয়াজ দিয়ে সাউতুন হারফুন ওয়া সাউতুন। কিন্তু আমরা যদি কোনো এটা পড়ি, আল্লাহর আওয়াজ হবে? এটা কারি আব্দুল বাসিত আব্দুল সামাদের আওয়াজ, যে সাউতুল ফুলান। হ্যাঁ, যেটা পড়া হচ্ছে এটা আল্লাহর বাণী। কেউ যদি আল্লাহু আকবার বলার কারণে দেয়াল পড়ে গেছে, এটা কি আল্লাহর আওয়াজ করছে? কত বড় বিভ্রান্তি তৈরি করে চিন্তা করে দেখছেন? মানে এদের বোঝা দরকার যে আমি একটা নতুন করে দিলে তথ্যটা শুদ্ধ হইল না। এটা বললে আমি দোষী হয়ে যাই, তো না বললে তো আল্লাহ বেজার হয়ে যায়। আমাকে তো বলতেই হবে। তুমি বড় পণ্ডিত হলে কি হয়েছে? পণ্ডিতের উপরও কি আছে? বাকাকুল রিয়ালমিন আগে পড়ে যাওয়ার পরে ওয়ালাইসা মিনহু শাইউন মাখলুক। কোরআনের কোনো কিছু, কোরআন আল্লাহর বাণী কোনটা কি নয়? মাখলুক না। জি, কোরআনের কোনো কিছু মাখলুক না। وقل جاء الحق وزهق الباطل